সেটা হলো পবিত্র রমজান শরীফ। এই পবিত্র রমজান শরীফ অত্যন্ত নিয়ামত বরকতপূর্ণ একটি মাস বা বরকতপূর্ণ সময়। আসলে যাকে আল্লাহ তাআলা সৌভাগ্য দান করেন, যাকে আল্লাহ যে দান করতে আল্লাহর অশেষ রহমত করুণা বরকত থাকে, তিনি এই পবিত্র রমজান শরীফে সেই রমজান শরীফের যাবতীয় সেই রহমত করুণা বরকত ফজিলত অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। আর যার প্রতি দয়া নাই তিনি এটা অর্জন করতে পারেন না। রমজান যে কি এক খুব মূল্যবান, সেই মহামূল্যবান জিনিস, এটা আমরা অনেকেই জানি না। যত কথাই বলা হয়, যত ওয়াইজ শোনা হয়, ওয়াজ করে এই পবিত্র রমজান শরীফ, এখন একটা ছোট্ট একটা হাদিস দিয়ে আমি বলতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সাহাবারা বসে আছেন। এই যে আমরা বসছি, আশেক ভক্ত নিয়ে বসছি না, এরকম বসে আছে। একজন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলে কি আপনার দরবারে এই যে যারা মুমিন ব্যক্তি, আল্লাহওয়ালা এবং সবাই বেহেশতবাসী, সুবহানাল্লাহ, একটা লোক বিপদে নাই, বিধর্মে নাই, তারপরে দোজখে নাই, সবাই পরিপূর্ণ মুমিন বেহেশতবাসী। রাসূলুল্লাহ বললেন যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। কি বললেন? ঠিক বলছো। এরপরে আরেকজন সাহাবা আসলেন, কথা প্রসঙ্গ বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যারা সাহাবারা আছে তার মধ্যে অর্ধেক লোক বেঈমান আর অর্ধেক লোক পরিপূর্ণ ঈমানদার। রাসূলুল্লাহ বলেন, বাবা তুমি ঠিকই বলেছো। সুবহানাল্লাহ। এরপরে আরো জন আসলেন, এভাবে চারজন, উনি বললেন 12 আনি বেঈমান, 1 আনি মুসলমান। আরো জন আসলেন, সবই বেঈমান। সবখানে আল্লাহ নবী বললেন, তুমি ঠিক বলছো। এটা কেমন কথা হইল? যেগুলো পুরোপুরি মুমিন তারা বলে ঠিক বলছো, যেগুলো অর্ধেক মুসলমান, অর্ধেক মুমিন, অর্ধেক বেঈমান, অর্ধেক দোজখবাসী, তাও বললেন ঠিক আছে। এখন তোমরা কি বলো, আল্লাহ নবী কি ঠিক বলছে না ভুল বলছে? ঠিক বলছে। কেমনে ঠিক হইল? হুজুর বলে কি এই টাকা বলে কত, বলে 5 লাখ, আলোচনা করো 2 লাখ, আলোচনা 1 লাখ, আলোচনা করছো 5 টাকা, সবই ঠিক আছে বললাম। কথাটা কেমন হয়ে গেল না? তাও উনি বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা বলছো সত্য বলছো, সত্য বলছো। মানে হলো যখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, আপনি এরকম বললেন, এর অর্থ কি? সব কি সত্য হয়? বলে, বাবা রে, যে ব্যক্তি বলছে সবাই মুমিন, একজনও দোজখবাসী না, সবাই বেহেশতবাসী, সেই লোক পরিপূর্ণ মুমিন, সে পরিপূর্ণ বেহেশতবাসী। সুবহানাল্লাহ। এর কারণ তার ভিতরে যে আছে পরিপূর্ণভাবেই সে মুমিন হয়ে বসছে, পরিপূর্ণভাবে তার সামনে কোনো দোজখের কোনো চিহ্ন নাই, তার অন্তরে সম্পূর্ণ বেহেশতের চিহ্ন। কাজে সে আমার, তার দৃষ্টিতে আমার দরবারে যারা আছে সবাইকে তিনি মানে সে মুমিন বলতেছে এবং বেহেশতবাসী বলতেছে। তার অন্তর যে ঠিক আছে, আমি ঠিক বলি নাই বলে, তার অন্তর যে বলছে অর্ধেক অর্ধেক, তার অন্তরে অর্ধেক অর্ধেক, কিছু মুমিন আছে, কিছু মানে ওই পরিপূর্ণভাবে সে মুমিন না, অর্ধেক মুসলমান, অর্ধেক বেঈমান, অর্ধেক সে মুমিন। সুবহানাল্লাহ। এইভাবে যার যার অবস্থা নেই।
এই এই হাদিসটা বর্ণনা করলাম কেন? ওই যে রমজান দিয়ে, রমজান শরীফ যে যেরকম ভাবে মহব্বত করে পালন করছে তার কাছে রমজান তর্জুম। আমি যদি মনে করি যে আল্লাহর নবী ভণ্ড ছিলেন, যে মনে করে সে নিজেই ভণ্ড, যে মনে করে মুমিন সে নিজেই মুমিন। আল্লাহর ওলিদেরকেও, আল্লাহর ওলিরা এই জন্য বলে, আল্লাহর ওলিদেরকে আমরা অনেকে ভণ্ড বলি। যারা ভণ্ড বলে আসলে প্রকৃত আল্লাহর ওলি ভণ্ড না, যে বলে সেই ভণ্ড, ঠিক আছে? আর যে বলে মুমিন বা কামেল ওলি বলা না, অনুধাবন করে নিতে বল, আমি দূরের থেকে বলবো এক জিনিস, তাহলে সে প্রকৃতই সেও কামেল। কামেল বলতে কামেলের পথে আছে। যাই হোক, এখন এই যে পবিত্র রমজান শরীফ আসছে, এটা অত্যন্ত মর্তবাপূর্ণ রমজান। এটা বছরে একবার আসে, কার ভাইকে আছে কি পায় না, কিন্তু সবে কদর, এর ভিতরে আবার সবে কদর আছে। তো সবে কদর আছে, রমজান শরীফের রাত্রগুলি অত্যন্ত মর্তবাপূর্ণ। এই যে আসছে মাসটা, এই মাস সম্বন্ধে অনেক বর্ণনা আছে। আমি বিগত দিনে বলছি, আমি অত বেশি বর্ণনা যাব না। এখন আমরা রোজা রাখি, হজ করি, নামাজ পড়ি, হ্যাঁ, কত ইবাদত বন্দেগী করি না, সব করি মুসলমান, তৌহিদি জনতা। আমার মতো এত নাই, খালি যুদ্ধ আর যুদ্ধ। হারাম না যায় জানা করে ভেঙে হালা মাজার, ভেঙে হালা মসজিদ, অনে মাঝে হালা অনেক খুন করো, হত্যা করো, এটা হলো বিমান। রোজাও রইলাম, আর কি করলাম, দোকানে বৈশা কসম খেলে মারলাম না, আর যত মদের নকল ঢুকাইতে পারি, হ্যাঁ, টুপি একটা পিন্ডা সুন্দর বইয়া নামাজ করলাম, রোজা করলাম, হজ করলাম, জাকাত দিলাম। কিছু কিছু লোকে কয় যে যত পাপি করি সারা বছর করুক, একবারই হজ করুক, বাস সব পাপ। কাজে আমার লাগটা ঠিক, কিন্তু তুমি যে বাপ, তুমি কয়দিন বাঁচবা, হিসাব আছে, হিসাব নাই। এগুলো এই ওয়াজ বলে আমরা করতে চাই না। তবে আলেম ওলামারা করে, এখন বেশিরভাগ বাহ্যদর্শী আলেম, বাহ্যদর্শী মানে বাহ্যিক দৃষ্টা, তাদের অন্তর নাই বেশিরভাগ আলেমে। আর যারা অন্তর্দৃষ্টিওয়ালা, তারা হকানি আলেম, মানে হক সত্য পথে আছে। আলেম বললেই যে সব জালেম হয়ে যাবো তা না, আবার জালেম বললেই যে সব জালেম তা না, এর মধ্যে আছে, আছে না? আল্লাহ রহমতের অনেক নিদর্শন আছে। এখন কেউ দেখে যদি ভুল কয়, কেউ যদি ভালো কয়, সেটা যার যার ব্যাপার। তবে এই যে রমজান শরীফ, এটা আমরা পালন করা উচিত আমাদের। আমাদের মধ্যে অনেক সাইথল্য আছে, হ্যাঁ। আজকে হয়তো লোকজন অনেক কম, এর কারণ হলো আমাদের শুভেচ্ছা অনুষ্ঠান গেল, তারপরে ইলেকশন গেল, তারপরে সামনে আবার কি বলে এই রোজা আসতেছে, নানান কিছু আমাদের মধ্যে একটা দোদুল্যমান চলছে, সংসারে ব্যস্ত। এখন তো আগের আসলে আল্লাহ তাআলা বড় রহস্যময়, উনি আমাদেরকে দয়া করতেই আছেন, আমরা বুঝি না, আমরা দয়া করে না। আগেরকার দিনে, বহুদিন আগে আমাদের দেশে দুর্ভিক্ষ লাগতো না, মনে আছে? যারা বয়স্ক, প্রায় দুর্ভিক্ষ লাগতো, কত মানুষ মরে যেত, খাওয়ান পেত না। এরপরে কি করলো, পরিবার পরিকল্পনা করলো, বেশি মুখ হইয়া গেছে, এরা খাওয়ান দিতে পারবো না। পরিবারগুলো আইয়ুব খানের আমল, যারা দেখছে জানে, পরিবার পরিকল্পনা কেন, এই খাওয়ান দিতে পারবো না। আল্লাহ রিজিক দাতা কে? তুমি রিজিক দিব কেমনে দিব? আমরা তো বেঈমান হয়ে গেছি। এখন যে কোটি কোটি লোক, খাওয়ার অভাব আছে? আগে হইতো এক খেতে 10 মণ হইতো, এখন সেখানে 150 মণ হয়, হয়নি? দেখে তাহলে তুমি এত অস্থির হয়ে গেছো কেন? হ্যাঁ, তোমার কি লেগে তৈরি পরিকল্পনা করতে হবে? হ্যাঁ, পরিকল্পনা
পরিকল্পনা করতে হবে। কোন পরিকল্পনা? যে আমি দুনিয়াবি নিয়ে ব্যস্ত থাকবো না, আমি সংসার নিয়ে ব্যস্ত থাকবো না। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ যার খবর আছে, তিনি সংসার নিয়ে ব্যস্ত না থাকার ফলে তার পরিবারে আমি নিয়ে পারবো না। বলে সুবহানাল্লাহ। কারণ সে তো অন্য খেয়ালে আছে, সে শুধু ওই সংসার নিয়ে স্বামী স্ত্রী নিয়ে এগুলো চিন্তাই নেই তার আছে। কারণ সে আল্লাহ আল্লাহ মানুষ, আল্লাহর খেয়াল এখানে। যেমন আরেকটা ছোট্ট ঘটনা, এখানে অবশ্য এক কথা আরেক কথা আছে, আল্লাহ মনে আছে, ওনাদের কাছে দুই চার কথা শুনো, আমারও ইচ্ছা। আমার কিন্তু শরীর ভালো না, আমি সুদায় দাঁড়াইতে পারি না, ওই ঘুরে যাওয়ার ভয় থাকে। আবার এই যে অনেক বউ কথা বলতেছি, মানে আমি স্থির থাকতে পারতেছি না। যাই হোক, এখন ব্যাপার হলো সময় তো সবাই এইভাবে করে আসবো না। ইউসুফ নবীর নাম শুনছো তোমরা? হযরত ইউসুফ আলাইহিস নবী, আল্লাহ তাআলা সমস্ত সৌন্দর্য তার মধ্যে দিয়েছেন। আর ইউসুফের কত বাগদানি আমাকে সমস্ত মানুষকে দিতেন। সুবহানাল্লাহ, এত সুন্দর ইউসুফ নবী। জলেখা নবী আয়নার সামনে দাঁড়ায় কয়, আমি এত সুন্দরী, আমি এত সুন্দরী যে আমি কারোর জন্য দেওয়ান হব না, পাগল হব না। সারা জাহান আমার জন্য পাগল হবে, সারা জাহান আমার জন্য দেওয়ানা হবে। কে বলছে? জলেখা ছিল বাদশার স্ত্রী, মিশরের বাদশা মিশর। যাই হোক, সংক্ষিপ্ত একটা কথা বলতেছি। আর ইউসুফ নবী দিকে তাকায় থাকতো ইয়াকুব নবী। ইয়াকুব নবীর বাবা ছিল, পোলা এত সুন্দর, দিকে মুখ ঘুরাইতে পারতো না, এত সুন্দর ছেলে। ভিখারি আসছে, এই ইয়াকুব নবী তুমি তো আমার নবী, বলে হাতে ভিক্ষা দাও। খেয়াল নাই, পোলার দিকে চাইছে, কয়েকবার চাইছে। ভিখারি কয়, আল্লাহ এই নবী আমগুলো পাঠাইছ, পোলার সুরত এই যে পাগল হয়ে গেছে, আমাকে গরিবের দিকে তাকায় না, উম্মতের দিকে তাকায় না। আল্লাহ বলে কি, আরে এই নবীর চোখ অন্ধ করে দাও। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ দরবারে সাধারণ একজন মানে গরিব দুঃখী এতিম মিসকিন, এই জন্য এতিম মিসকিনের কথা খুব সাবধান, খুব সাবধান। যদি একটা কথা কইয়া বলে আল্লাহ দরবার কবুল হয়ে যায়, তুমি বাবা বাঁচতে পারবা না। তুমি যদি তাড়াতাড়ি সেই মাপটা না চাও, ওইভাবে আল্লাহ দরবারে কান্দাকাটি না করো, তুমি বলি আল্লাহ লিখে তোমার শেষ। কারণ ওইখানে আল্লাহ পৌঁছে যায়। এখন যেই কথা কইছে, এই ইয়াকুব নবী কইছে ওরে ও যাতে পুত্র সুখে ভোগে। সুবহানাল্লাহ। পুত্রের লেগে আজকে আমার দিকে তাকায় না, পুত্র সুখে ভোগে, চোখ দুটো অন্ধ হয়ে যায়। পুত্র সুখে ভুগতে ভুগতে চোখ অন্ধ হয়ে গেছে। জানো না তোমরা, ইয়াকুব নবী চোখ কিন্তু অন্ধ হয়ে গেছিল। তাহলে এই সাধারণ একজন লোকের কথাটা কি কাজে লাগছে না? লাগছে তো। এইরকম ইউসুফ নবী কইছে, আমি এত সুন্দর, আমি যদি গোলাম হইতাম, আমারে কিনার মতো সারা জাহানের বাদশাও নাই, আমারে এত টাকা দিয়ে কিনতে হইতো যে আমি যদি গোলাম হইতাম, ওই দিনে গোলাম বেচা কিনা হইতো, আমি যদি গোলাম হইতাম তাহলে, বা আমি যেই সুরত আল্লাহ দিছে এটার পরে আমার এই সুরত এত সুন্দর, সারা বিশ্বের সমস্ত বাদশারাও যদি আমাকে কিনতে চাইতো, তাদের টাকায় হইতো না, পারতো না, কিনতে পারতো না। আল্লাহ কয়, এত অহংকার, এটা তো সাধারণ কথাই বলছি, এত সুন্দর, এত অহংকার, তোর গোলাম বানায় ছাড়ে। সুবহানাল্লাহ। তার আল্লাহ এই জন্য আল্লাহর দরবারে বড় হুঁশিয়ার, বড় হুঁশিয়ার। নিজের মধ্যে অহংকার, তাকব্বুরি এক জায়গা থাকতে পারবো না, থাকলে মুশকিল, অনেক মুশকিল। তাহলে এখন এই কথা বলছে, এই ইউসুফ নবীরে কুয়ার থেকে উঠে নিয়ে বাদশার কাছে বেঁচে আলাইছে, পাঠাইছে নি গোলাম? হ্যাঁ, অল্প অত টাকা বাদশাই তো কিনে আলাইছে ইউসুফ নবীরে। যাই হোক, এই যে কথাগুলি আমি কেন বললাম যে আমরা কিসের তাকাব্বুরি করি, এই দুনিয়ার মধ্যে একটু রাত্রে শুয়া চিন্তা করি না যে আমরা তো দুনিয়ার থাকুক না। একজনের নামে মিথ্যা কথা বলে দিলাম, একজনের ভণ্ড বলে দিলাম। এই যে অনেকে সুরেশ্বর দরবার শরীফে অনেক ভণ্ড করে, অনেক করে,
আসলে কি তারা তার গেছে, যারা না গেছে আর এই বন্ধ করে দূর থেকে। বন্ধ তো থাকবোই। মক্কা শরীফ মন্দিরে শরীফ গেলে দেখি যে কত স্যান্ডেল চুরি হয়ে যায়। আসলে কিছু চুরি হয়, কিছু চুরি হয় না। তার মানে একজন টানতেন কেউ করে যায়, দেখা যায় তো স্যান্ডেল ম্যান্ডেল কই থাকবে এই বলে দেয়। যেমন আমার একটা কথা মনে পড়লো, আমির স্যার এই যে ঢাকা ইউনিভার্সিটি 45 বছর পর্যন্ত প্রফেসরি করছে, এখন ওই গ্লোবাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, একজন বুদ্ধিজীবী, অত্যন্ত জ্ঞানী লোক। এক জায়গায় সেমিনারে গেছে, সেমিনার বুঝে তো বিরাট ওনারে চিফ গেস্ট বানাইছে সেমিনারে, হাজার হাজার লোক বসা। এখানে উনি স্যান্ডেল খুলে গেছে, এখানে বাইরে স্যান্ডেল পেতেছে না, সবাই জুতা মতো সব আছে, ওনার স্যান্ডেল পায় না। এখানে সবাই খুঁজে, হায় হায় এ কেমন এলো, আমাকে চিফ গেস্ট স্যান্ডেল কে চুরি করে নিল, কে কই গেল। আনিস স্যার হাসে, আমি জানি আমার স্যান্ডেল কই, আমি জানি আমার স্যান্ডেল কোথায় আছে। তখন কয় কি, স্যার আপনি এটা কেমন করেন, আমি বাইক গেলে বসে, তখন ডাস্টবিন আছে না, এই যে ময়লা ফেলায়, সেই ময়লার ডাস্টবিনে গেছে, গিয়া কই যে আমার স্যান্ডেল উঠে গেছে। এই যে কথাটা কেন কইলাম, ডাস্টবিনে কেন আর স্যান্ডেল ফেলাইলো, ওই যে নাকি মুছে, যে নাকি পরিষ্কার করে ক্লিনার, ও দেখছে যে এই স্যান্ডেলে হেনে কেন এত ওয়াস্ট স্যান্ডেল, গরিব ঠিক মতো পরে না, এটা বোধহয় ভুলে আইছে, এটা পাস করে ডাস্টবিনে ফালাই দেব এই গাড়ায়, গুয়ের গাড়ায়। তাহলে সেই ব্যক্তি কি পজিশনে চলতেছে, যে নাকি এত বড় একজন স্কলার, এত বড় শিক্ষিত, তার সুফি, তারে আমরা অন্যতম সব, কিন্তু সে চললে রাস্তাতে চললে কেউ বলতে পারবো না যে উনি এত বড় শিক্ষিত লোক, এবং ঢাকায় 45টা 65 বছর পর্যন্ত প্রফেসরি করছে। এশিয়ার মধ্যে সক্রেটিসের কবি ছিল, সেই তার টাইটেল সক্রেটিস, অনেক অনেক মৌলানা রুমির টাইটেল দেয়। এত সহজ, তোমরা দেখতে পারো, আমি যে সেমিনারে দ্বারা আনছিলাম একবার, এখন প্রায় আমার এখানে আসে, আমার অন্যরকম মুক্তাদির গয়, মুক্তাদির তোমার বাবার প্রেমের আমি পড়ে গেছি, আমার বসলে খুব কি হয়। যাই হোক, এই যে কথাটা বললাম, আমাদের মধ্যে সেই ওনার ভিতরে যারা পরিমাণ অহংকার দেখি নাই। একটা লোক যে এত সিম্পল চলে, তার কি অহংকার থাকে। সুরেশের বাবা কি করতেন, ওই টায়ার স্যান্ডেল করতেন, টায়ার কেটে স্যান্ডেল, তার কাপড়গুলি রাখছিলাম। আগের দিনে খদ্দর আছে না, ওই খদ্দর সবচেয়ে নিষ্কৃষ্ট খদ্দর, মোটা কাপড় ছালার মতো, এটি দিয়ে পাঞ্জাবি বানায় করতেন। অর্ধাহারে দিন যাপন করতো, অনাহারে দিন যাপন করতো। তার ছবিটা দেখলে অনেক বুঝে না, কি মানে খাওয়া দাওয়া চলাফেরা কোনো কিছু তার কোনো খেয়াল করছিল না। আল্লাহর এত বড় আশিক আল্লাহর ওলিরা, যিনি ওলিয়ে মুকাররাবিন। মুকাররাবিন কিন্তু ওলিদের অনেক বড় স্তর। আল্লাহর ওলি, গাউস, কুতুব, ওলিয়ে কামিল, নুজাবা, নোকাবা, এইভাবে অনেক স্তর আছে। যাইতে যাইতে একটা স্তর হলো ওলিয়ে মুকাররাবিন। সুবহানাল্লাহ। ওলিয়ে মুকাররাবিন কারে বলে? এরকম 2-4 মিলিতে পারে তামাম আলম, সারা বিশ্ব জাহানে এই রকম ওলি 2-4 জন থাকে, 2 থেকে 4 জন। এই ওলিয়ে মুকাররাবিনরা এমন একটা পর্যায়ে, যেমন মুসা নবী যখন বৃষ্টি হয় না, মনে হয় আমি একটু বর্ণনা করি, আপনি